তিনি ফস করে ডান দিকের একটা গলির ভেতরে ঢুকেই বকশিদের বেড়া টপকিয়ে এক দৌড়ে বড় রাস্তায় গিয়ে পড়লেন। ও মা, সে লোকটাও কি দুষ্টু! সেও দেখা দেখি ঠিক তেমনি করে বেপথ দিয়ে বড় রাস্তায় এসে হাজির। হারুবাবু ছাতাটাকে বেশ শক্ত করে আঁকড়ে ধরলেন। ভাবলেন, যা থাকে কপালে, কাছে আসলেই দু চার ঘা কষিয়ে দেব। গল্পে মহাকাল। গল্পে মহাকালের আজকের নিবেদন প্রখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়ের লেখা ডাকাত নাকি। গল্প পাঠে আমি দীপ্ত কর্মকার। এমন আরো গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কি ধরনের গল্প শুনতে চান তা জানিয়ে দিন কমেন্ট করে। হারুবাবু সন্ধ্যার সময় বাড়ি ফিরছেন। স্টেশন থেকে বাড়ি প্রায় আধ মাইল দূর। বেলাও প্রায় শেষ হয়ে এসেছে। হারুবাবু তাড়াতাড়ি পা চালিয়ে চলছেন। তার এক হাতে ব্যাগ, আরেক হাতে ছাতা। চলতে চলতে হঠাৎ তার মনে হলো কে যেন তার পেছন পেছন আসছে। তিনি আর চোখে তাকিয়ে দেখেন, সত্যি সত্যি কে যেন ঠিক তারই মতন হনহনিয়ে তার পেছন পেছন আসছে। হরিবাবুর মনে কেমন ভয় হলো। চোর ডাকাত নয় তো? ওরে বাবা, সামনের ওই মাঠটা পার হবার সময় একলা বেয়ে যদি হঠাৎ ঘাড়ের ওপর দু চার ঘা লাঠি কষিয়ে দেয় তাহলেই তো গেছি। হারুবাবুর রোগা রোগা হাত পা দুটো কাঁপতে কাঁপতে ছুটতে লাগলো। কিন্তু লোকটাও যে সঙ্গে সঙ্গে ছোটে। তখন হারুবাবু ভাবলেন, সোজা মাঠের ওপর দিয়ে গিয়ে কাজ নেই, বরং রাস্তা দিয়ে বদ্যিপাড়া ঘুরেই যাওয়া যাক, না হয় একটু হাঁটাই হলো। তিনি ফস করে ডান দিকের একটা গলির ভেতরে ঢুকেই বকশিদের বেড়া টপকিয়ে এক দৌড়ে বড় রাস্তায় গিয়ে পড়লেন। ও মা, সে লোকটাও কি দুষ্টু! সেও দেখা দেখি ঠিক তেমনি করে বেপথ দিয়ে বড় রাস্তায় এসে হাজির। হারুবাবু ছাতাটাকে বেশ শক্ত করে আঁকড়ে ধরলেন। ভাবলেন, যা থাকে কপালে, কাছে আসলেই দু চার ঘা কষিয়ে দেব। হারুবাবুর মনে পড়ল ছেলেবেলায় তিনি জিমন্যাস্টিক করতেন। দু তিনবার তিনি হাতের মাসেল ফুলিয়ে দেখলেন এখনো শক্ত হয় কিনা। আর একটু সামনেই কালীবাড়ি। হারুবাবু তার কাছাকাছি আসতেই হঠাৎ রাস্তা ছেড়ে ঝোপ জঙ্গল ভেঙে প্রাণপ্রণে ছুটতে লাগলেন। পেছনে পায়ের শব্দ শুনে বুঝতে পারলেন যে লোকটাও সঙ্গে সঙ্গেই ছুটছে। এ কিন্তু ডাকাত না হয়ে যেতেই পারে না। হারুবাবুর হাত পা সব ঠান্ডা হয়ে আসতে লাগল। কপালে বড় বড় ঘামের ফোঁটা দেখা দিল। এমন সময় হঠাৎ শোনা গেল সামনে ঘাটের পাশে বসে কারা যেন গল্প করছে। শুনবা মাত্রই হারুবাবুর মনে সাহস হল। তিনি ধা করে ছাতা বাগিয়ে সিংহ বিক্রমে ফিরে বললেন, তবে রে, আমি টের পাইনি বুঝি? ভালো চাস তো? কিন্তু লোকটির চেহারা দেখে হঠাৎ তার তেজ কমে গেল। অত্যন্ত নিরীহ, রোগা, ভালো মানুষ গোছের লোকটি। ডাকাতের মতো একেবারেই নয়। হারুবাবু তখন একটু নরম মতো ধমক দিয়ে বললেন, আরে, খামোখা আমার পেছন পেছন ঘুরছো কেন হে? লোকটি অত্যন্ত ভয় পেয়ে থতমত খেয়ে বলল, স্টেশনের বাবুটি যে বললেন আপনি বলরাম বাবুর বাড়ির ওই পাশের বাড়িতেই থাকেন কিনা, আপনার সঙ্গে গেলেই ঠিক মতো পৌঁছাবো। তা আপনি কি বরাবর এরকম করে বেঁকে চড়ে চলেন নাকি? হারুবাবু ঠিক 1 মিনিট হা করে তাকিয়ে থেকেও বলবার মতো কোনো জবাব খুঁজে পেলেন না। কাজেই ঘাড় হেট করে
আবার সোজা পথে বাড়ি ফিরে চললেন। আর আমার গল্পটি শেষ হলো। আপনারা শুনছিলেন প্রখ্যাত সাহিত্যিক সুকুমার রায়ের লেখা ছোট গল্প ডাকাত নাকি। গল্প পাঠে ছিলাম আমি দীপ্ত কর্মকার। আমাদের আজকের গল্পটি কেমন লাগলো তা জানিয়ে দিন কমেন্ট করে। এমন আরো অনেক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কি ধরনের গল্প শুনতে চান তা আমাদের জানিয়ে দিন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো গল্পে।